হয়েছিল সেই সংবিধানকে আমরা গ্রহণ করেছিলাম এবং ভারতবর্ষের সংবিধানের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। 1934 সালে কমরেড এম.এন. রায় প্রস্তাব করেছিলেন যে স্বাধীন ভারত যখন আমরা অর্জন করব তখন ইংরেজরা এখান থেকে ছেড়ে চলে যাবে, তখন তারা ক্ষমতা তাদের নিজস্ব পেটুয়া লোকের হাতে হস্তান্তর করবে না। একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচন মণ্ডলীকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 1934 সালে উনি প্রস্তাব করেছিলেন। পাশাপাশি উনি প্রস্তাব করেছিলেন যে সেই নির্বাচিত মণ্ডলী তারা ভারতবর্ষের সংবিধান রচনা করবে এবং 1934 সালে এই প্রস্তাব রাখার পরে কমরেড এম.এন. রায়ের প্রস্তাবকে জাতীয় কংগ্রেস, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস যখন উনি অধ্যক্ষ হন নির্বাচিত 1936 সালে, সেই প্রস্তাবকে গ্রহণ করে এবং তার ভিত্তিতে আপনারা জানেন স্বাধীনতার পূর্বে নির্বাচন হয়। সেই নির্বাচনের মধ্যে থেকে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় 15ই আগস্ট 1947 সাল এবং সংবিধান রচনা করার কাজ এরা সম্পূর্ণ করে 24শে জানুয়ারি 1950 সালে। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শেষ বৈঠক হয় এবং সংবিধানটা সই করে 25শে জানুয়ারি সেটা ভারতবর্ষের মানুষের কাছে হাজির করা হয় এবং 26শে জানুয়ারি সেটা গ্রহণ করা হয় এবং সেই সংবিধান নিয়ে আমরা চলছি। এটা হলো প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব। ভারতবর্ষ প্রত্যেকটা নাগরিক, দেশ বলে কথা যেটা আমরা উচ্চারণ করি, একজন নাগরিক এবং তার দেশের মধ্যে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কর ভিত্তি হলো আমাদের সংবিধান। ধর্ম জাতি নির্বিশেষে, লিঙ্গের নির্বিশেষে, বয়সের নির্বিশেষে প্রত্যেকটা ভারতীয় নাগরিক সমতুল্যভাবে দেশের প্রাঙ্গণে তার গ্রহণ করার যে যোগ্যতা আছে সে রাখবে। সেই সংবিধান আজকে আমরা গ্রহণ করেছিলাম অনেক দিন আগে, আবার আজকে এই দিবসের মধ্যে থেকে প্রত্যেকটা নাগরিকের অধিকার যেটা আমাদের সংবিধানের মধ্যে সুস্পষ্টভাবে রচিত আছে তার প্রতি পুনর আমাদের আস্থা রেখে আমাদের এই দিবসটাকে পালন করা উচিত।